সুপ্রিয় দর্শক, যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার এই একটা মাস হয় একটা জিনিসই আসলে বুঝতে পারতেছি না, আমারই সমস্যা নাকি না সিস্টেমের সমস্যা। আচ্ছা, আপনারা কেউ জানেন কি না? জানলে অবশ্যই একটু মন্তব্য করবেন। বলতেছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমরা তো জানি বাংলাদেশ স্বাধীন 1971 সালে হয়েছে। 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার পরে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনদের সম্ভ্রান্ত হানির পরে একটা স্বাধীন দেশ পেয়েছি বাংলাদেশ। মানচিত্র পেয়েছি, একটা সবুজ পাসপোর্ট পেয়েছি। আজকে আমাদের বাংলাদেশে যারা নেই, বেশি হলে হইতে পারতো আপনার কর্নেল, এরপরে কিন্তু রিটায়ার্ড হতে পারে। এখন আমাদের জেনারেল আছে, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশ প্রধান। আবার দেখলাম যে হাউস ওয়াইফ, তারাও কিন্তু প্রধানমন্ত্রী হয়েছে। এরপর প্রেসিডেন্ট হয়েছে। কিন্তু এখন শুনতেছি বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু 1971 সালে স্বাধীন হওয়ার পর যেই স্বাধীন ভারত, যে কিছু প্রতিটা দেশে কিন্তু স্বাধীন হলে কিন্তু ওই স্বাধীনতার জিনিসপত্র থাকে, বিভিন্ন মিউজিয়াম টিউজিয়াম, কিন্তু কোথাও ওই স্বাধীনতার কোনো চিহ্ন রাখা হয় নাই। যে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ফটো সহকারে কোনো শহীদের কারো ফটোই রাখা হয়নি, সব তারা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। পাশাপাশি দেখলাম পাকিস্তানের ফটো, সেটা কিন্তু তারা হাত দেয় নাই। তার মানে কি, এটা আমি আসলে বুঝি না ভাই। আপনারা যদি বুঝে থাকেন বলেন। কারণ পাকিস্তানি সেনাবাহিনীর ফটো আছে, অথচ বাংলাদেশে যারা রক্ত দিয়ে দেশটা স্বাধীন করে চলে গেছে তাদের ফটোগুলি সব ভেঙে চুরমার করে দিয়েছে। এবং যে বাংলাদেশে যে স্বাধীনতার পরে যে একটা উন্নয়ন হয়েছে, যত সরকারি স্থাপনা আছে সবগুলো জ্বালিয়ে দিয়েছে। এরকম কোনো বিল্ডিং নাই, এত ভালো জিনিস নেই যেটা তারা লুটতরাজ না করেছে, লাস্টে তা আগুন না দিছে। কিন্তু একটা জিনিস দেখলাম, টাকার মধ্যে যে বঙ্গবন্ধুর ফটো, এই ফটোগুলো, এই টাকা কেউ ছিঁড়ে নেই। যদি এই টাকাটা জ্বালিয়ে দিত অথবা টাকাটা ছিঁড়ে ফেলতো মানুষের কাছে, তাইলে বুঝতাম যে আসলে নতুন স্বাধীনতার জন্ম দিছে যারা, তারা হয়তো বোঝা যাবে যে না, আসলে আর একটা স্বাধীন দেশ। তারা আসলে বাংলাদেশকে তারা ঘৃণা করে, আগের বাংলাদেশকে এখন তারা নতুন করে একটা স্বাধীন দেশ দিয়েছে। কিন্তু কারো দেখি নেই 500 টাকাও ছিঁড়তে দেখি নাই, এই 1000 টাকা নোটও ছড়তে দেখি না। তার মানে কি বলতো, টাকাটা হচ্ছে তার নিজের। এই 1000 টাকার নোট যদি ছিঁড়ে, তাহলে সেটা তার নিজের টাকা ছিঁড়ে নিজে কি লস করবে? অথচ রাষ্ট্রের মেট্রো তো আরম্ভ করে কোনো প্রতিষ্ঠান নাই যে সেটা টাকা লুট না করছে আর জ্বালিয়ে দিয়েছে। কারণ এটা রাষ্ট্রের ক্ষতি তারা করেছে। রাষ্ট্রের মানে কি, আমার আপনার সবার, মানে রাষ্ট্র সবারটা তারা কিন্তু লুট করে নিয়ে গেছে, কিন্তু নিজের যেই টাকাটা, সেই টাকাটা কিন্তু ছিঁড়ে নাই। যদি এরকম নতুন প্রজন্মের যারা আছে যে না, স্বাধীন দেশ এরা করছে, বঙ্গবন্ধুর ফটোই ছিঁড়ে ফেলাইলাম, তাইলে বুঝুম যারা নিজের যে টাকা স্বার্থ, সেটাও কিন্তু সে ত্যাগ করলো। কিন্তু সেটা না করে কিন্তু বাংলাদেশের যেই সরকারি স্থাপনাগুলো আছে সেটা কিন্তু তারা শেষ করে দিয়েছে। তো কথাই আছে যে পাগলেও টাকা চিনে, পাগলও সার্থক নিজেরটা চিনে। এটা হচ্ছে বাংলাদেশ। আজকে পৃথিবীর সব দেশ আমাদের দিকে মানে ধিক্কার দিচ্ছে যে তোদের দেশে কি হয়েছে, তোদের দেশে এত বড় স্থাপনা জ্বালিয়ে দিয়ে এবং মানুষ মেরে ব্রিজের সাথে ঝুলিয়ে রেখেছে। আজকে আমরা 1 কোটি প্রবাসী আছি, 20 লক্ষ প্রবাসী বাইরে। আমাদের জবাব দিতে হয়। যারা দেশে আছে লুটেপুটে খাচ্ছে, তাদের তো কিছু করতে হবে না। আচ্ছা, আমরা প্রবাসীর এক জায়গায় ভালো করে কথা বলতে পারি না, আমাদের অন্যরকম চোখে দেখি যে তোদের কি আমরা ঘরে আই নাকি আমরা বিপদ ডেকে আনুক? যারা দেশের কন্ট্রোল করতে পারস না, দেশের জিনিস ক্ষতি করস, তোরা বিদেশে কি করবি? তো যে যেখানে আছেন, তারপরও বাংলাদেশ। সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।